ওকে, তো আবার আমরা রিএন্টার করলাম ক্লাসে। এখন হচ্ছে তো যা বলছিলাম আমরা, ওয়েব ডিজাইনের মধ্যে আমরা এখানে শিখবো HTML5, HTML5, CSS, CSS3, তারপর হচ্ছে বুটস্ট্র্যাপ আর PHP টু HTML। তো প্রথমে আমরা HTML দিয়ে শুরু করব। তার আগে আমি বলি যে আমি এখানে একটা এডিটর ইউজ করব যেটার মধ্যে আমি কোডগুলো লিখব। ওই এডিটরের নাম হচ্ছে ব্র্যাকেটস। তো এটা আপনারা গুগলে ফ্রি ডাউনলোড করতে পারবেন। যারা নোটপ্যাড প্লাস প্লাস, ড্রিম ওয়েভার এগুলো ইউজ করবেন তো করবেন, সমস্যা নাই। আর যারা আমাকে ইউজ করতে চান তাদেরকে আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা ওই লিঙ্কে গিয়ে এটা ডাউনলোড করুন। ঠিক আছে, এই যে এখানে ডাউনলোড ব্র্যাকেট, এটা দিলেই হবে, ডাউনলোড হয়ে যাবে। ওকে, তো এখান থেকে আপনারা এই সফটওয়্যারটা, আমি যে সফটওয়্যারটা ইউজ করছি, যে এডিটরটা ইউজ করছি, ওইটা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে, এইটার একটু সুবিধা আছে, এটা একটু লেটেস্ট। আর হচ্ছে এটার সুবিধা হচ্ছে এখানে অনেক কিছু খুব ইজিলি করা যায়, অনেক কাজ আপনারা করতে করতে দেখবেন কাজগুলো। তো এটা হচ্ছে আমাদের ব্র্যাকেটস এর সেই পেজটা যেটাতে আমরা কাজ শুরু করবো। তো আমরা এখানে প্রথমে একটা ফাইল কিভাবে ওপেন করবো সেটা দেখে নিই। প্রথমে হচ্ছে নিউ দেব। নিউ পরে এখানে একটা পেজ চলে আসবে। এরপর ওটাকে আমরা চলে যাব সেভ অ্যাজ দিয়ে হচ্ছে সেভ অ্যাজ এ যেতে হবে। তো সেভ অ্যাজ এ যাওয়ার পরে দেখবেন এখানে কোথায় আপনি আপনার ফাইলটা রাখবেন সেই ডেস্টিনেশনটা চুজ করবেন। আমি আমার ডেস্টিনেশনটা চুজ করছি। ওকে, আমি +1 এ এটা রাখবো। তো প্রথমে আমি এটা যেহেতু আজকে ইন্ট্রোডাকশন ক্লাস, তো আমি এটার নাম দিতে পারি ইন্ট্রো। এরপরে দিতে হবে একটা ডট, এরপরে HTML টা দিতে হবে, কারণ হচ্ছে আমি এটা কোন ধরনের ফাইল সেভ করছি এটা তো আমার কম্পিউটার জানে না, তাই না? তো আমি যখন HTML ফাইলটা দিব, .html দিয়ে আমি কোনো নাম দিয়ে সেভ করবো ফাইলটা, HTML ফাইলটা, সেক্ষেত্রে আমার ফাইলটা গিয়ে ব্রাউজারে ওপেন হবে, মানে আমাদের গুগল ক্রোম। এইভাবে এই যে এটা ওপেন হয়েছে, এটা ওটার জন্য যে আমি এটার ফাইল এক্সটেনশনটা ক্রিয়েট করে দিয়েছি। তো এখানে আমরা যদি এমএস ওয়ার্ড, এমএস অফিসের বিভিন্ন গুলোতে কাজ করি, তাহলে দেখতে পারি যে আমরা যে ডকুমেন্ট এক্সেল ফাইলের জন্য আসে ডট ডট ডক ডক। এই ডকুমেন্ট টাইপ মানে হচ্ছে ডকুমেন্ট টাইপের ফাইলগুলো আমরা ওয়ার্ডের মধ্যে করি। এক্সেল এর মধ্যেও আছে ডট ইন বা এরকম এক্সেল একটা আসে। তো এরকম সবগুলোতেই আছে। তারপর হচ্ছে আপনি নোটপ্যাডে করলে হচ্ছে আপনার ডট টেক্সট দিয়েও আসে। ডট টেক্সট দেওয়া অনেক সময় আমরা অনেক ফাইল দেখতে পাই, তাই তো? এগুলো হচ্ছে প্রত্যেকটা এক্সটেনশন কিরকম, একটা হচ্ছে ডকুমেন্ট, একটা হচ্ছে টেক্সট ডকুমেন্ট মানে ওখানে টেক্সটই থাকবে, ওখানে অন্য কোনো কিছু থাকবে না। আর ডকুমেন্টে তো আমাদের যে কোনো কিছু থাকতে পারে, ভিডিও, অডিও, যে কোনো ফাইল থাকতে পারে। ঠিক আছে, তো এটা হচ্ছে ডকুমেন্ট আর টেক্সট ডকুমেন্টের মধ্যে পার্থক্য। নোটপ্যাড প্লাস প্লাস আপনারা ইউজ করতে পারবেন, কিন্তু আমি ইউজ করবো না, আমি ইউজ করবো ব্র্যাকেটস। আপনারা যদি নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করেন কোনো সমস্যা নাই, অন্য যে কোনো সফটওয়্যার আপনি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো যেটা বলছিলাম, intro.html দেওয়ার পরে এবার আমরা করবো সেভ করবো।
এখন ওটা যে সেভ হয়েছে এটা আমরা কিভাবে বুঝবো? আমরা যে ফোল্ডারটাতে এটা সেভ করেছি সেই ফোল্ডারে চলে যাব, দেখবো যে এখানে ইন্ট্রো, এই যে দেখেন ইন্ট্রো এটা চলে এসছে, সাথে গুগল ক্রোমের একটা চিহ্ন এসছে, আইকন এসছে। কারণ হচ্ছে কি আমার এখানে ডিফল্ট ব্রাউজার হচ্ছে গুগল ক্রোম, সো আমার এখানে গুগল ক্রোমটা এসছে। অনেকে ফায়ারফক্স থাকে, ফায়ারফক্স আসে, ইন্টারনেট এক্সপ্লোরার হলে এক্সপ্লোরার আসবে। তবে এসব কাজের জন্য আমার মতে গুগল ক্রোম বেটার। গুগল ক্রোম বেটার না, গুগল ক্রোম বেস্ট। গুগল ক্রোমে কাজ করাই ভালো, কারণ এটাই সবচেয়ে বেশি মানুষ ইউজ করে। ঠিক আছে, এটাই সবচেয়ে বেশি মানুষ ইউজ করে, এই জন্য এই গুগল ক্রোমটাই ইউজ করা বেটার। বা যে কোনো কিছুতে আসলে গুগল ক্রোমই বেটার। তো যাই হোক, আমরা যেটা বলছিলাম, এখন হচ্ছে আমরা ফাইলটা কিভাবে ওপেন করলাম দেখলাম, আমরা কোথায় কোথা থেকে ইনস্টল করব ওটাও দিয়ে দিলাম। এখন হচ্ছে আমরা এখন আসলে, আচ্ছা আরেকটা জিনিস বলা হয়নি, HTML এটার মিনিং কি? এটার মিনিং হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আমি আচ্ছা আপনাদেরকে চলে যাচ্ছি আমি। HTML এটার মিনিং হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, মানে এটা পুরোপুরি একটা ল্যাঙ্গুয়েজ না। HTML একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু না। HTML একা কোনো কিছুই করতে পারে না, HTML এর CSS এর সাহায্য দরকার হয়। ঠিক আছে, সো HTML CSS এগুলোকে কখনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা যায় না। ঠিক আছে, এগুলো মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলা হয় এগুলোকে। তো এটা হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এখানে বিভিন্ন ডকুমেন্ট মানে ট্যাগের মাধ্যমে আমরা কাজগুলো করব। ট্যাগ জিনিসটা কি এটাও একটু দেখবেন আপনারা। তো বিভিন্ন ট্যাগের মাধ্যমে আমরা এখানে কাজগুলো করবো। এখানে প্রত্যেকটা লজিক হবে ট্যাগের মধ্যে দিয়ে, প্রত্যেকটা আইডেন্টিফাই করবো আমরা ট্যাগের মধ্যে দিয়ে। তো সবকিছু এখানে ট্যাগের মধ্যে দিয়ে হবে। প্রথমে একটা HTML ফাইল কিভাবে শুরু করতে হয়, একটা HTML ফাইল বেসিক্যালি একটা HTML ফাইল কিরকম হয় সেটা দেখেন। প্রথমে একটা জিনিস থাকে যে হচ্ছে ডক ট্যাগ। ডক ট্যাগ মানে হচ্ছে ডকুমেন্ট ট্যাগ। তারপর থাকে HTML। ডক ট্যাগ HTML মানে হচ্ছে ডকুমেন্ট টাইপের HTML এখানে থাকবে। ঠিক আছে, এরপর হচ্ছে HTML। এই যে আমি এখানে ব্র্যাকেটের মধ্যে লিখছি, ঠিক আছে, এখানে যে আমি লিখছি এগুলা, এই যে একটা লিখলাম আরেকটা চলে আসবে, এইগুলো হচ্ছে একটা ট্যাগ। এগুলো হচ্ছে একটা ট্যাগ। এই যে দুইটা স্মলার দেন গ্রেটার দেন চিহ্নের মাঝখানে যা লিখছি এগুলো সবগুলো হচ্ছে একটা ট্যাগ। এইভাবে কিন্তু HTML কোডগুলো হয় ট্যাগের মধ্যে। ঠিক আছে, এই যে এটা মোটামুটি এটা একটা HTML কোড, ছোটখাটো একটা HTML কোড। ছোটখাটো বলতে এখানে কোনো কিছুই লিখি নাই, তারপরে বেসিক কোড। ঠিক আছে, তো HTML দিয়ে শুরু হলো, HTML দিয়ে শেষ হলো। যেটা শুরু হবে, যে ট্যাগটা শুরু করবো সেই ট্যাগটা শেষও করতে হবে। শেষে আর শুরুর মধ্যে একটু পার্থক্য আছে, দেখেন এখানে একটা অবলিক চিহ্ন আছে শেষে, আর শুরুতে কোনো গ্রেটার দেন লেস দেন ছাড়া আর কোনো চিহ্ন নাই। তো শুরু আর শেষের মধ্যে একটু পার্থক্য আছে। আমি যদি কোনো একটা ট্যাগ শুরু করার পরে শেষ না করি, সেক্ষেত্রে কিন্তু আমার ট্যাগটা অসম্পূর্ণ থেকে যাবে, আমার কোডটা অসম্পূর্ণ থেকে যাবে। ওটার কোডটা মানে ঠিক হবে না, ওটা ভুলই হবে, ওটা সঠিক আপনি যে আউটপুটটা চাচ্ছেন ওই আউটপুটটা ওখানে আর আসবে না। তো এই জন্য আমাদেরকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে যাতে এন্ডিং ট্যাগ আর স্টার্টিং ট্যাগ আর এন্ডিং ট্যাগ এই দুটো যাতে মিস না হয়।
লিস্ট হলে কিন্তু শেষ। এরপরে হচ্ছে HTML এর ভেতরে থাকে, প্রথমে থাকে হচ্ছে হেড, আমাদের মতো প্রথমে থাকে হচ্ছে হেড, তারপর হচ্ছে বডি। আমাদের যেরকম প্রথমেই থাকে মাথা, তারপরে থাকে শরীর। তো HTML ক্ষেত্রেও একই রকম, প্রথমে থাকবে মাথা মানে হেড, এরপরে হবে বডি। সবগুলাই কিন্তু দেখছেন এন্ডিং আর স্টার্টিং আর এন্ডিং আছে, ঠিক আছে। এটা মোটামুটি একটা HTML কোড বলা যায়। তারপরও এখানে আরো অনেক কিছু বাকি আছে, যেমন এই হেডের ভিতর থাকতে পারে টাইটেল। টাইটেল হচ্ছে এই পেজটার নাম, এই যে এই ডকুমেন্ট আমি ক্রিয়েট করেছি, এই ডকুমেন্টের নামটা হচ্ছে টাইটেল। তো টাইটেল আমি এখানে দিতে পারি ইন্ট্রোডাকশন, এটা আমি এখানে টাইটেলে দিতে পারি, ঠিক আছে। এরপর এখানে আরো অনেক কিছু আছে, লিংক আছে, স্টাইল আছে, আরো অনেক কিছু আছে হেডের ভিতরে, এগুলো আমরা আরো পরে করবো। জাস্ট এখন এই যে টাইটেলটা দিয়ে আমি জাস্ট দেখালাম যে একটা সিম্পল একটা জিনিস, মানে একদম বেসিক জিনিস, এই টাইটেলটা অবশ্যই প্রত্যেকটাতে থাকে, ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের হেডের কাজ এখানে শেষ। আমরা এখানে এরপর চলে যাব বডিতে। বডির ভিতরে কি কি থাকতে পারে? বডির ভিতরে থাকতে পারে হেডিং, থাকতে পারে প্যারাগ্রাফ, থাকতে পারে আরো অনেক কিছু থাকতে পারে, ঠিক আছে। তো বডির ভিতরে কি কি থাকবে ওটা হচ্ছে আপনার কাজের উপর ডিপেন্ড করবে। মেইন কাজটা হবে কিন্তু বডিতে, HTML এর মেইন কাজগুলো বডিতে হয়। হেডিং এ জাস্ট ওই লিঙ্ক করা, মানে আমাদের ব্রেনটা যেরকম হেডে থাকে, মাথার মধ্যে থাকে, ওদের সেরকম। তো নাম, তারপর হচ্ছে কোনটার সাথে কোন পেজের সাথে কোন পেজ লিঙ্ক করা, তারপর হচ্ছে আরো অনেক কিছু এখানে থাকে। তো এই হেডের মধ্যে থাকে এই কয়েকটা জিনিস, আর বাকি বেশিরভাগ কাজ হয় বডিতে, ঠিক আছে। ওয়েব পেজ হেড, এই হেডটা এটা হচ্ছে HTML কোডের স্ট্রাকচার। এখানে এটা তো কোনো এক্সপ্লেনেশন নাই, এটা কোডটা এইভাবে করে ওরা ক্রিয়েট করেছেন। তো এই জন্য এটা হচ্ছে ওই কোডের স্ট্রাকচার। এখানে হেড হয় আমরা মানে হেড জিনিসটা আসছে আমাদের মাথা, না আমাদের যেমন শুরুতে আমাদের মাথা থাকে, তারপরে আমাদের বডি, এখানেও ঠিক একরকম, শুরুতে থাকছে হেড, এরপর হচ্ছে বডি। বডিতে সব কাজ হয়, আর হেডের মধ্যে শুধু জাস্ট ব্রেনটা থাকে, বুদ্ধিগুলা থাকে, যেসব জিনিস বেশি ইম্পর্টেন্ট ওইসব জিনিসগুলাই হেডের মধ্যে থাকে, এখানেও সেম, ঠিক আছে। বডিতে থাকে, বডিতে বাকি যে জিনিসগুলো দরকার হয় ওগুলো থাকে, ঠিক আছে। আমরা আস্তে আস্তে জানতে পারবো যে কি মানে কোথায় কোন জিনিস থাকবে। না, হেড ছাড়া কখনোই বডির কাজ করা যাবে না। হেডে অ্যাটলিস্ট আপনার টাইটেলটা হলেও থাকতে হবে, ঠিক আছে। হেডে আপনি টাইটেল না দেখলে, আপনি যদি এখানে নাম না রেখেন, আপনার নাম যদি আমরা না জানি, তাহলে আপনাকে আমি কি নামে ডাকবো, বা আপনাকে আমি কি বলবো, কি সম্বোধন করবো, একটা ব্যাপার আছে না। নাম ছাড়া কি কোনো কোনো কিছু হয়? একটা ফাইল, সামান্য একটা ফাইলেরও নাম দরকার হয়, এবং ফাইলের নামটা আরো বেশি ইম্পর্টেন্ট হয়, একেবারে দাড়ি কমা ছাড়া, মানে যেভাবে হুবহু জানতে হয়, তাই না। ফাইলের নাম যদি, ফাইলের নামে একটা ধরেন একটা কমা নেই, আপনি কমা দিয়ে দেবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ওই ফাইলটা সারাক্ষণ সার্চ করতে থাকবেন, কিন্তু খুঁজে পাবেন না, তাই না। তো এখানেও ঠিক একই রকম, আপনি আপনার এই যে টাইটেলের মধ্যে আপনি এটা নাম দিয়ে রাখলেন, এখন আপনি অ্যাক্সিডেন্টলি আপনার কোনো ধরনের কোনো প্রবলেম হবে, সেক্ষেত্রে আপনি টাইটেল দেখে বুঝে যাবেন যে এটা কোন পেজ, আমাকে কোন পেজের সাথে লিঙ্ক করতে হবে। তো টাইটেলটা এমন ভাবে দিতে হবে যেটা আমার পেজ পেজ রিলেটেড। যেমন আমাদের একটা ইন্ট্রোডাকশন ক্লাস, তো আমি এখানে দিয়েছি ইন্ট্রোডাকশন। আমাদের যদি অন্য কোনো ক্লাস হয়ে যায়, সেক্ষেত্রে আপনি অন্য কোনো ক্লাসের নাম দিতে পারবেন, কোনো সমস্যা নাই। তো প্রত্যেকটা পেজের নাম এর রিলেটেড, এই পেজটা যে কাজের জন্য ওই রিলেটেড পেজের নামটা দিলে আপনার কাজের ক্ষেত্রে সুবিধা হবে, ঠিক আছে, আপনাকে আর সমস্যায় পড়তে হবে না। তো বডিতে আসি, বডিতে হচ্ছে আমরা বাকি কাজগুলো করব, যেমন হেডিং এর জন্য আমরা দিয়ে দিয়ে থাকি H1,
H1 এটা একটা হেডলাইন থাকে না পেপারে, ওইটাই। তো আমি এখানে দিয়ে দিচ্ছি সেভ করলাম। এখানে কিন্তু সেভ করতে হবে, প্রত্যেকটা কাজ করার পর সেভ করতে হবে। সেভ না করলে কিন্তু আপনার পেজটা রান হবে না, মানে আপডেটটা আসবে না। তো আমি এখানে গিয়ে সেভ করতে পারি। ঠিক আছে, সেভ করে নিলাম। প্রত্যেকবারই কিন্তু সেভ করতে হবে। এরপরে আমি এখানে এই যে ফাইল আমার যে ফাইলটা আমি ওপেন করছি ওই ফাইলটা ওখানে চলে যাচ্ছি। এবার কিভাবে রান করতে হয় একটা পেজকে, আমি আউটপুটে কিভাবে দেখবো, এই যে এটা দেখছেন এখানে আমি ডাবল ক্লিক করব। এটা ক্লিক করার পরেই কিন্তু আমার এই পেজটা চলে এসেছে। দেখেন এখানে টাইটেলের এখানে দেখাচ্ছে ইন্ট্রোডাকশন, সবাই দেখতে পাচ্ছেন আশা করি, ইন্ট্রোডাকশন। আর এখানে দিস ইজ হেডিং 1, হেডিং 1টা দেখাচ্ছে, এটা হচ্ছে হেডিংটা এই জন্য। তো এটা হচ্ছে নিচে যে লেখাটা লিখেছি ওটা। ওকে, এখন আমি এখানে একটা জিনিস দেখাচ্ছি দেখেন যে এখানে এই টেক্সটটা কিন্তু আমি আপনাদের শেখার জন্য লিখেছি। ঠিক আছে, এটা কিন্তু এখানে আমাদের দরকার নেই। তো এটা এখানে আসা মানে হচ্ছে ঝামেলা। আমি এটাকে এখান থেকে কিভাবে হাইড করব, কিন্তু এখান থেকে ডিলিট না করে, আমি ওটা ওখান থেকে হাইড করব। এই জিনিসটাকে বলা হয় কমেন্ট করা। এই জিনিসটাকে বলা হচ্ছে কমেন্ট করা। তো আপনাদের এখানে কমেন্ট কিভাবে করতে হয় HTML এ, এটা এখানে প্রথমে এভাবে একটা দিতে হবে, এইভাবে। এই যে দেখেন এই লেখাটা পুরোটা হালকা হয়ে গেছে। ঠিক আছে, এখন লেখাটা যেখানে শেষ হচ্ছে, প্রথমে শুরুতে হচ্ছে এটা, শেষ যেখানে হচ্ছে সেখানে দিতে হবে শুধু। এই সিম্বলটা যখন আমরা ইউজ করব তখন ওই লেখাটা কি হয়ে যাবে, কমেন্ট হয়ে যাবে। সেটা আপনার কোডিং এর ক্ষেত্রে দেখা যাবে, কিন্তু আপনার আউটপুট পেজে দেখা যাবে। তো এটা কেন দরকার হয়, এই যে এটা এখন আমি যদি রিফ্রেশ করি, সেভ করে আমি যদি এখন রিফ্রেশ করি তাহলে বুঝতে পারবেন ওই লেখাটা পুরো ডাউন হয়ে যাবে। এই যে দেখেন এই লেখাটা পুরোটা কিন্তু চলে গেছে, এখানে কিন্তু লেখাটা রয়ে গেছে, এখানে কিন্তু এটা ঠিকই আছে। যে দেখেন এখানে ঠিকই আছে, জাস্ট এই দুইটা সিম্বল সামনে আর পিছনে আমি ইউজ করেছি, এতটুকুতে এটা কমেন্ট হয়ে গেছে। ঠিক আছে, তো কমেন্ট করলে এটা সুবিধা কি, যখন আমরা ডেভেলপ করতে যাই, একটা ওয়েব ডিজাইন করতে যাই, তখন ওখানে তো আর 50-60টা লাইন থাকে তা না। কিছু দেখা যাচ্ছে না? আচ্ছা, তো যা বলছিলাম যে 50-60টা লাইন থাকবে তা না, এখানে কিন্তু আরো অনেক 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 লাইন থাকবে, হাজার হাজার, 5,000, 10,000 এরকম লাইন থাকতে পারে। এতগুলো লাইনের মাঝখান থেকে আপনার কোথায় কোন কাজটা আছে, কিবোর্ড থেকে সেভ করলে এটা তো ইজি হয়, এটা তো সবাই জানে। তারপর আমি এখানে সেভ করাটা দেখাচ্ছি। কিবোর্ড থেকে তো সাধারণত করে ফেলেছি এটা। তো যারা একেবারে জানেন আমি তাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা সেভ করতে পারবেন, কোনো সময় কিবোর্ড থেকে সেভ করেন না এমনি সেভ করেন, এটা আপনাদের ব্যাপার, এটা নিয়ে আমার কোনো টেনশন। তো যা বলছিলাম যে যখন আমরা এই কোডগুলো করবো, যখন অনেক বড় বড় অনেক বিশাল বিশাল লাইন হবে, অনেকগুলো লাইন হবে, এত বড় ফাইলে তো পুরোটা ঘেটে দেখা যায় না যে কোথায় আমি মেনু দিয়েছি, কোথায় আমি কোন জিনিসটা রেখেছি, তাই না? তো সেক্ষেত্রে আমরা যদি কমেন্ট করে রাখি, এরকম এটা পাশেও করা যায়, এখানে পাশে আমি করে দিতে পারবো এটা। হেডিং, ওকে, এই যে দেখেন এটা আমি এখানে করে দিলাম, এই যে হালকা হয়ে গেল। তাহলে আমি এখানে এই কমেন্টটা আমি যে কোনো জায়গায় করতে পারবো, কিন্তু হেডিংটা দিয়ে আমার হচ্ছে আমার এখান থেকে হেডিংটা শুরু হচ্ছে, বা এই লাইনটা হচ্ছে হেডিং, এই লাইনটা হচ্ছে হেডিং। সো আমার এটা মাথায় থাকবে, আমি জাস্ট এখানে চোখ বুলালেই হবে যে হ্যাঁ হেডিং, এরপর হচ্ছে HTML মানে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ওকে, তো এরকম আরো অনেক কিছু থাকবে। তো এগুলো সবগুলো কি দরকার হয় পরে দিয়ে। আবার আরেকটা জিনিসের জন্য দরকার হয় যে একটা ওয়েবসাইট আপনি বানালেন, কিন্তু আপনি যে সারা জীবন ওটা মেনটেনেন্স করবেন তা না। কারণ আপনি যে কোনো কারণে ওটা মেনটেনেন্স নাও করতে পারেন, ওনারা ক্লায়েন্টরা অন্য কাউকে দিয়ে ওটা মেনটেনেন্স করাতে পারে, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হয়ে যায়। সেক্ষেত্রে হচ্ছে আপনার
যেখানে কোথায় কোন কোডটা করেছে ওই জিনিসটা কিন্তু বোঝা যায় না। তো ওইটার জন্যই কি করতে কমেন্ট করে রাখতে, হেডিংটা বুঝেন না, এটা হচ্ছে দেখাচ্ছি আমি আরেকটা ব্যাপারে কথা বলছিলাম তো। হেডিং মানে হচ্ছে শিরোনাম। আমরা পেপারে হেডিং দেখি না, পেপারে দেখি নিউজ হেডলাইন, দেখি না, এটাই শিরোনাম। মানে আমি যে কাজটা করছি এটা শিরোনামটা কি, আমি যে কাজটা করছি এটা শিরোনামটা কি, সেটাই হচ্ছে হেডিং। ঠিক আছে? তো শিরোনাম তো প্রত্যেকটা পেজের ক্ষেত্রে দরকার হয়, শিরোনাম ছাড়া তো কোনো কিছু হয় না, তাই না? তো আমার আবার অনেক সময় দেখা যায় যে অনেক পেজে হেডিংটা দরকারও হয়। এই যে H1 কে ইউজ করলাম, এটা মানে হচ্ছে হেডিং 1। এরকম H1 এটা তো এরকম 6 পর্যন্ত আছে, মানে 1 2 3 4 5 6, H1 H2 H3 H4 H5 H6, এভাবে 6টা হেডিং কিন্তু এখানে আছে। তো 6টা হেডিং এর মধ্যে আমাদেরকে ডিসাইড করতে হবে যে আমরা কোন ধরনের হেডিংটা দিব। কমেন্ট, এটা হচ্ছে হেডিং এর যে প্রথমটা আছে, একদম প্রথম হেডিংটা। ওকে, এটা হচ্ছে প্রথম হেডিং, একদম ফার্স্ট। এটার লেখাটা যত বড় হচ্ছে, এটার লেখাটা মানে এই হেডিং H1 H2 H3 H4 H5 H6, এই 6টার মধ্যে এটা হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট। ঠিক আছে? এই যে আরেকটা পেজ আমি দেখাই, এই যে দেখেন এটা সবচেয়ে বড় হেডিং 1, এরপরটা হচ্ছে হেডিং 2, এটা হচ্ছে ছোট, এরপরটা একটু ছোট, এরপরটা একটু ছোট, এরপরটা একটু ছোট, এরপরটা একটু ছোট। তাহলে এগুলো হচ্ছে H1 থেকে H6 পর্যন্ত হচ্ছে এখানে 1 2 3 4 5 6, মানে একটা একটা থেকে এক্সারসাইজ ছোট। তো এই ছোট বড় করাতে আমাদের সুবিধা হচ্ছে, আমাদের যখন কোনো হেডিং দরকার হবে তখন আমরা যে সাইজের আমাদের হেডিং দরকার হবে সেই সাইজ করে নিতে পারবো। এরপরে হচ্ছে আবার যদি ধরেন এই সাইজটা, এই হেডিংটা আপনার হচ্ছে না, সে আপনার আরো বড় হেডিং দরকার হয়, সেক্ষেত্রে আপনি ফন্ট সাইজ দিয়ে আরো বড় হেডিং করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এটা ব্র্যাকেট ইউজ করছি, আর হচ্ছে কমেন্টের ব্যাপারটা হচ্ছে যে এখানে আমাকে এই সিম্বলটা ইউজ করে আমি কমেন্ট করতে পারি। ঠিক আছে? এই যে ফার্স্ট লাস্টে এটা, এন্ডিং এ এটা, স্টার্টিং এ এটা, এই রেখার ভিতরে, এই সিম্বলের ভিতরে আমি যা কিছু লিখবো, ঠিক আছে, সবকিছু কমেন্ট হয়ে যাবে। এটা জাস্ট আমার কোডে শো করবে, কিন্তু মেইন আউটপুট যে ফাইলটা আছে ওটাতে শো করবে না। জি 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 জি, যেগুলো শো করার দরকার হবে না, যেগুলো শো করাতে চাইবেন না, সেই জিনিসগুলোই এই কমেন্টের ভিতরে রাখবেন পরবর্তীতে, যাতে আপনাদের নিজেদেরই সুবিধা হয়। কমেন্ট কিন্তু করতেই হবে, কমেন্ট ছাড়া হবে না। তো আমি আচ্ছা আরেকটা জিনিস দেখে দিই আজকে, H1 থেকে 6 পর্যন্ত গুলো দেখাচ্ছি। H1 তো এটা ছিল, H2 তে 6টা, আমি 6টা হেডিং নিয়ে আজকে দেখাচ্ছি আপনাদের।
আমি লেখাটা কপি পেস্ট করেছি যাতে সুবিধা হয়। আর কিবোর্ড শর্টকাট কি হচ্ছে Ctrl+S, মানে কন্ট্রোলটা কিবোর্ডে কন্ট্রোল বাটনটা প্রেস করে রেখে এস, কিবোর্ডে এস যে বাটনটা আছে ওই বাটনটা জাস্ট ক্লিক করবেন। কন্ট্রোলটা চেপে রেখে এস বাটনটা ক্লিক করলেই হয়ে যাবে আপনার সেভ। তো এখানে আমি 6টা হেডিং দিয়ে দিয়েছি, দেখেন H1 H2 H3 H4 H5 H6। এই 6টা হেডিং গুলো কিভাবে শো করে সেটা দেখি। আমি সেভ করে নিচ্ছি আগে, এরপর আমি এটা রিফ্রেশ করে দিচ্ছি। এই যে দেখেন এখানে আগে হেডিং 1 ছিল, এখন 2 3 4 5 6 চলে এসেছে। আমি নাম্বার গুলো যদিও চেঞ্জ করি নাই, তারপরেও এটা আপনারা একটু বুঝে নেবেন যে এগুলো হচ্ছে এটার নাম্বার। 1 2 3 4 5 6 7 5 6 পর্যন্ত একটা একটা হচ্ছে অ্যাক্সেস করে ছোট হয়ে এসছে। ওকে, তো আপনাদের আজকে এতটুকুই থাক। নেক্সট দিন আমি বাকি জিনিসগুলো আপনাদেরকে আরো ডিটেলস বলবো। তো আজকে যেহেতু প্রথম দিন, অলরেডি অনেক কথা হয়ে গেছে। আরেকটা জিনিস আমি বলতে চাই হচ্ছে আমরা এখানে যা কিছু করবো, ঠিক আছে, আমরা কিন্তু গুগল থেকে আরো বেশি কিছু শিখতে পারি, তাই না? তো আপনারা আপনাদেরকেও শেখার জন্য আমি একটা ওয়েবসাইট সাজেস্ট করি, সেটা হচ্ছে W3 Schools। যারা জানেন তো ভালো, যারা জানেন না তাদের জন্য আমি দেখাচ্ছি W3 Schools-টা, w3schools.com। এটা হচ্ছে আপনাদের অথবা হচ্ছে টিউটোরিয়ালস পয়েন্ট। এই দুইটা ওয়েবসাইট আছে, খুবই ভালো। W3 Schools তো খুবই ভালো। ব্র্যাকেট, ব্র্যাকেট এই যেখানে নাম লেখা আসছে ব্র্যাকেটস, এই যেটা এই নামটা ব্র্যাকেটস, BRACKETS ব্র্যাকেটস। এই ব্র্যাকেটস দিয়ে সার্চ করলে গুগলে চলে আসবে, আপনার ফ্রি ডাউনলোড করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো W3 Schools চলে এসেছে, দেখেন এখানে W3 Schools কিন্তু অনেক কিছু আছে, অনেক ধরনের শেখার অনেক কিছু আছে। আপনি যে যে বিষয়ে শিখতে চান সেই বিষয়ে আপনার জন্য সবকিছু, এই যে দেখুন ডানে, সরি বামে, সবকিছু এখানে দেয়া আছে। আমরা যেহেতু এখানে HTML কোর্স করব, তাহলে আমি এখানে চলে যাচ্ছি লার্ন HTML, ওখানে চলে যাব। এখানে লার্ন CSS আছে, লার্ন w3.css, কালার্স, বুটস্ট্র্যাপ 3 4, আইকনস, গ্রাফিক্স, তারপর হাউ টু, মানে আরো অনেক কিছু আছে। তো লার্ন HTML এ চলে যাচ্ছি। এখানে দেখেন HTML চলে যাওয়ার পরে এখানে বামে কিন্তু যখন মেনুটা শো করছে, HTML এর কোনটার পরে ফার্স্ট হচ্ছে হোম, হোমের পরে হচ্ছে ইন্ট্রোডাকশন, এডিটরস, বেসিক। এই যে এখানে প্রত্যেকটা জিনিস, এক একটা জিনিস এখানে চলে এসছে কিন্তু স্টেপ বাই স্টেপ, ঠিক আছে? তো আমরা আমাদের ক্লাসের মধ্যেও এই টপিক গুলো থাকবে, তবে এখানে যত বিশাল করে দেওয়া আছে অত বিশাল করে থাকবে না। তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনাকে ডিটেলস আরো বিশাল জিনিসগুলো করার জন্য অবশ্যই আপনাকে কি করতে হবে, এই যে আসবেন W3 Schools এ আসবেন অথবা টিউটোরিয়ালস পয়েন্ট, এই দুটো ওয়েবসাইটে যে কোনো একটা ওয়েবসাইটে যাবেন, গিয়ে দেখবেন, সবগুলো দেখবেন, বোঝার চেষ্টা করবেন। এই যে দেখেন এক্সাম্পল দিয়ে দিয়েছি এখানে একটা ডক্টর HTML হেড, হেডের ভিতরে হচ্ছে টাইটেল, তো বডি, এই যে বডি, আবার এখানে নিচে হচ্ছে HTML, ঠিক আছে? তো এভাবে হচ্ছে আপনার পেজটা, পেজ ফরম্যাট হয় এটা। তারপরে এক্সাম্পল, আরো অনেক এক্সাম্পল আছে, আরো রেফারেন্স আছে। এরপর হচ্ছে ইন্ট্রোডাকশনে গেলে আরো অনেক কিছু দেখতে পাবেন। দেখেন হোয়াট ইজ HTML, এগুলো সবকিছু আস্তে আস্তে কিন্তু সিম্পল HTML ডকুমেন্ট, একটা ছোট্ট একটা HTML ডকুমেন্ট এখানে অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। ট্রাই ইয়োরসেলফ, মানে আপনি নিজেও এখানে ট্রাই করতে পারবেন, এটা এত সুন্দর একটা প্ল্যাটফর্ম। এখানে জাস্ট আপনি আপনার যা যা চেঞ্জ করতে হবে আপনি চেঞ্জ করে এখানে জাস্ট রান ক্লিক করবেন, এখানে সাথে আউটপুটটা চলে আসবে। এখন অলরেডি এই কোডের আউটপুটটা এখানে শো করছে, কিন্তু আরো যখন জানতে চাইবেন তখন এখানে রান ক্লিক, আপনি এডিট করে এখানে রান ক্রিয়েট করবেন, এখানে আউটপুটটা আপনার অটোমেটিক শো করবে। তো ওটা মানে এটাও W3 Schools একটা বিরাট প্লাস পয়েন্ট, ঠিক আছে? এডিটর এখানে থাকে। তারপরে এরকম আরো অনেক বিষয় আছে, ট্যাগের কথা বলেছি, ওয়েব ব্রাউজারের কথা বলেছি, পেজ স্ট্রাকচারটা কিরকম হয় ওটাও দেখিয়েছি আপনাদেরকে। ডক টাইপ ডিক্লারেশন, এই ডক টাইপটা কেন
কেন ডিক্লেয়ার করি আমরা, এই যে এখানে দেয়া আছে ডক্টরেট হচ্ছে HTML5 এর জন্য। আসলে এটা HTML5 এর কাজগুলো কোডগুলোকে বাইন্ড করে এডিটরের সাথে। তো এগুলো একটু আপনারা দেখবেন আজকে, ঠিক আছে? এই জিনিসগুলো আমি আপনাদের দেখার জন্য দিচ্ছি। আর একটা সিম্পল HTML কোড, জাস্ট এই যে আপনারা, এই যে আমি দেখতে দিচ্ছি ডক্টর HTML হেডের ভিতর টাইটেল, এরপর হচ্ছে বডির ভিতরে H1 থেকে H6 পর্যন্ত হেডিং গুলা, তারপরে বডি শেষ হয়ে যাবে, HTML শেষ হয়ে যাবে। এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত কিনা, এই জিনিসটা আপনারা নিজেরা একটু বাসায় প্র্যাকটিস করবেন। আর যে প্র্যাকটিস ফাইলটা থাকবে ওইটাই আমাদের কিছুক্ষণে অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দেবে, ঠিক আছে? তো এখন কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে করতে পারেন। কারো যদি কোনো হ্যালো ম্যাম, বলেন। আমি তো লাস্ট টাইমে জয়েন করছি, তো এই ভিডিওগুলো আমি কখন পাবো? এইগুলো তো আগামীকাল সকালের ভিতর পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে। আর কোনো গ্রুপ কি আছে? হ্যাঁ, একটা গ্রুপের অ্যাড্রেস আমি দিয়েছি অলরেডি। প্লিজ আবার একটু দিবেন। আর ভিডিওটা দেখলে আপনি আরো অনেক জি থ্যাংক ইউ। কিছুক্ষণ ওয়েব ডিজাইন কোর্স, এই গ্রুপটাতে আপনারা রিকোয়েস্ট পাঠিয়ে নেবেন, এটাতে অ্যাড করা হবে আপনাদের। এটা আপনারা ওয়েবসাইটে পাবেন, ভিডিওগুলো সব ওয়েবসাইটে দেওয়া হবে, ভিডিও এখানে দেওয়া হবে না। ভিডিও সব ওয়েবসাইটে, এখানে কোনো ভিডিও দেওয়া হবে না, ফেসবুকে কোনো ভিডিও দেওয়া হবে না, সব ভিডিও হচ্ছে ওয়েবসাইটে হবে। আপনারা যে ওয়েবসাইটের মাধ্যমে ক্লাস অ্যাটেন্ড করেছেন ওভাবে, ঠিক আছে? তো আর কারো কোনো কোয়েশ্চেন? অ্যাসাইনমেন্ট সেন্ড করার জন্য আপনাদেরকে ওই ক্লাসটাতে আপনাদের ওয়েবসাইটে যেতে হবে। ইস্যুগুলো যে ওয়েবসাইটটা, ওখানে গিয়ে আপনাদের যে কোর্সটা আছে ওখানে যাবেন। ওখানে নিচে গেলেই দেখবেন আপনাদের ক্লাসের 1 নাম্বার ক্লাসের নিচেই হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট, ক্লাস 1 অ্যাসাইনমেন্ট, ক্লাস 1 হচ্ছে ক্লাস 1 অ্যাসাইনমেন্ট। এই অ্যাসাইনমেন্টের মধ্যে ক্লিক করলে, ঠিক আছে, আপনাদের ওই এগুলো তো সবকিছু ওখানে বলে দেওয়া আছে, আপনারা একটু মনোযোগ দিয়ে আপনাদের ওয়েবসাইটটা একটু দেখেন। জিপ ফাইলে হচ্ছে আপনারা এই যে এখন যে পেজটা করবেন, এই যে এই পেজটা যেমন হচ্ছে এটা, ঠিক আছে? আমি কিন্তু আপনাদেরকে এই কোডটা সেন্ড করে দিব। এটা আমি জাস্ট জিপ করে দেখাচ্ছি কিভাবে জিপ করবেন। জিপের জন্য আপনাদেরকে অবশ্যই উইন্ডার বা 7-zip এগুলো একটা কিছু ইনস্টল করতে হবে জিপ ফাইল করার জন্য। এখানে জিপ ফাইল দেওয়া হয় এই জন্য। তো এখানে রার অথবা জিপ যেখানে একটা করলে হবে, অ্যাড টু আর্কাইভ, ঠিক আছে? এটাতে ক্লিক করার পরে এখানে চলে আসছে আমি রার নাকি রার 5 না জিপ কোনটা করতে চাই, আমি হচ্ছে জিপ 5, আমি এটা জিপ করে দিচ্ছি ইন্ট্রো ডট জিপ। এখন আমি যদি এটা নামটা চেঞ্জ করতে চাই তাহলে আমি নাম চেঞ্জ করতে পারবো, কোনো সমস্যা নেই। তো আমি এটাকে আমি দিতে পারি ক্লাস 1, জিপ ফাইলটাকে দিতে পারি ক্লাস 1 ডট জিপ। ওকে, এবার আমি ওকে ক্লিক করে দেবো, তাহলে দেখেন এখানে এই যে জিপ হয়ে গেছে। এরপরে হচ্ছে এই ফাইলটা আমি আপলোড করবো, এখানের ভিতরে কিন্তু আমার এই ফাইলটাও আছে, ঠিক আছে? এখানে যে ফাইলটা এটাও কিন্তু এটার ভিতরে আছে, সো কোনো সমস্যা হয় না। এই জিপ করে দিলে ফাইলগুলো সিকিউর থাকে আরো বেশি। ওকে, তো জিপ করে আপনারা আপনাদের ফাইলগুলো দিবেন। আর হচ্ছে নেক্সট ক্লাসে সবাই 8টার মধ্যে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। আমরা 8টা 5-এর পরে কোনোভাবেই আর ওয়েট করবো না কারোর জন্য। তো পরে যখন আসবেন তখন কিন্তু কিবোর্ড শর্টকাট কিগুলো আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। ওয়েব ডিজাইন শিখতে
আসছেন যখন একটু একটু করে গুগলে সার্চ দিয়ে এসব জিনিস একটু একটু করে শিখে নিতে হবে আপনাদের। আপনি গুগলে গিয়ে কিবোর্ড শর্টকাট কিস দিয়ে দিলে ওখানে লিস্ট পুরোটা চলে আসবে, আপনি ওখান থেকে দেখে নিতে পারেন। ঠিক আছে, তো আপনি যত দেখবেন তত শিখবেন, আপনার তত কাজে লাগবে। এজন্যই আমি জিনিসগুলো আমি নিজে দেখিয়ে দিচ্ছি না আপনাদেরকে, আপনাদেরকে করতে বলছি। আর না পেরে তখন আমাকে বলবেন, আমি নেক্সট ক্লাস আপনাকে দিব। ঠিক আছে, ওকে। তো আজকে তাহলে এ পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে অবশ্যই 8টার ভিতরে আপনারা সবাই চলে আসবেন। আমরাও চেষ্টা করবো 8টার ভিতরে ক্লাস শুরু করে দেওয়ার জন্য। 8টা 5-এর পরে কোনোভাবেই ক্লাস লেট করা যাবে না। এই যে আমি আজকে যে ফাইলটা করেছি, এই ফাইলটাই আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। এই যে আমি এখানে যা যা করেছি এগুলোই আপনারা জাস্ট বাসায় প্র্যাকটিস করবেন। একটু হেডিং হেডিং দিবেন 1 থেকে 6 পর্যন্ত। হেডিং এখানে কমেন্টটা দিবেন। ঠিক আছে, কমেন্ট গুলো দিবেন একটু। H1, হেডিং 1, হেডিং 2, হেডিং 3 এর উপরে কমেন্ট দিয়ে দিতে পারেন। এইগুলো এই হেডিং আর কমেন্ট আমি যেটা এই দুটো প্র্যাকটিস করেছি। ঠিক আছে, আপনাদের সবাইকে থ্যাংক ইউ। তাহলে নেক্সট দিন আবার আপনাদের সাথে আমাদের কথা হবে। টিল দেন, গুড বাই।